রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার। আজকে এখন বাজে কটা বাজে? 11:30। আজকে একটু তাড়াতাড়ি কাজ সারতে পেরেছি। যাই হোক, আজকে একটু হাওয়াও আছে। এখনো পর্যন্ত অতটাও গরম লাগছে না। সকালে উঠে যেরকম বাসি কাজ করি, সেই কাজকর্ম সেরে ফুল তুলে তারপরে আবার খরগোশদের জন্য ঘাস, শাক এসব তুলেছি, ওদের খেতে দিয়েছি। তারপর স্নান করে জামা কাপড় ধুয়ে টিফিন খেলাম হচ্ছে দুধ আর কি খেলাম, মুসলি। ভুলেই গেছি, দেখো কি অবস্থা। দুধ আর মুসলি খেয়েছি। আমার ছেলে মেয়ে তো ছাতু খেয়েছে, ছেলে জল বিস্কুট খেয়েছে। এখন দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে, আইসক্রিম আর কি নিয়ে এলো, শনপাপড়ি, ওইসব খাচ্ছে। আর আমার বড় বিস্কুট খেয়েছে, লাড্ডু বানিয়ে রেখেছি, সেই লাড্ডু খেয়েছে ও এখনো কিছু। আর সকালে তো একটু বাদাম খায় প্রতিদিনই, প্রতিদিনই কাজু বাদাম, আমন্ড এসব খায়, ওইসব খেয়েছে। যাই হোক, এখন পর্যন্ত আর সেরকম কিছু খায়নি। ভীষণ কাজে এখন ব্যস্ত, খাওয়ার সময় পাচ্ছে না। তো যাই হোক, এই হলো এখন পর্যন্ত কাজকর্ম। চাল ধুয়ে রেখেছি, রান্না করব। আজকে ডিম আনালাম, ডিমের ঝাল করব। বাজারে যেতে বলেছিলাম, সময়ই পাচ্ছে না বাজারে যাওয়ার। তাহলে তো আনলাম, আম ডাল করতাম বা চাটনি, যাই হোক আনেনি, আর কি করে যাবে। তাই একটু ডিমের ঝাল করব আর ভাত করব। আর গাছে বেগুন হয়েছিল, তারাও তোমাদের দেখায়। 3-4 দিন হয়ে গেছে আমি বেগুনটা এনে রেখে দিয়েছি, শুকিয়েও গেছে বেচারা। এ বলে গাছের বেগুন টাটকা টাটকা খাবো, তা না তুমি শুকিয়ে দিলে। ব্যাক ক্যামেরা তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়া। এগুলো সব গাছের বেগুন। আবার তো কালকে গেছিলাম, আজকে আর যায়নি ছাদে। কালকে দেখলাম ছোট ছোট আর কয়েকটা হয়েছে, আর 2-1 দিন পরে গিয়ে নিয়ে আসবো। এই বেগুনগুলো ভাবছি ভাজবো, গুলো ভাজবো না, 1টা কি 2টো ভাজবো। বেগুন ভাজা, ডিমের ঝাল, ভাত। আর কিছু করবো কিনা এখন বলতে পারছি না। এই ভাবনা চিন্তা করেছি, এই করবো। তারপরে যা করবো তোমার দেখাবোই, বলবোই। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। প্রতিদিন তোমাদের বলি, বেশি রোদ উঠে গেলে, গরম পড়ে গেলে আমার রান্না করতে ইচ্ছে করে না। আমার রান্না করতে ভালো লাগে না। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। গরম পড়লে রান্না করতে পারলে না, দেরি হলে তো একদমই ভালো লাগে না রান্না করতে। গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে ভালো লাগে না। তাড়াতাড়ি করে ঝপঝপ করে যা করো তাই রান্না করো, এবার সারাদিন চুপচাপ ঘুরে থাকো ফ্যান তলা। চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, গাছের বেগুন দেখেছো কটা? 2, 4, 5টা। ডিম ছাড়িয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। এবার এটা শুধু কাটবো। ভাত আমার হয়ে গেছে, এবার একবারে বসিয়ে দেবো। একদিকে বেগুন ভাজা, একদিকে ডিমের ঝাল, বুঝলে? তো চলো, এগুলো তো কাটাকাটি হয়ে গেছে। এবার ডিমটা ভাজতে দিয়ে এগুলো সব ভাজাভাজি করে ততক্ষণ বেগুনটা কাটি। এই দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। চোখে মুখেও জল দিয়ে নিয়েছি, ঠান্ডা জল গরম জল মিশিয়ে চোখে মুখে ঘাড়ে গলায় হাতে জল দিয়ে নিয়েছি। এখন একটু ভালো লাগছে। রান্না করতে করতে তো বিরাট গরম লাগে, জলটা দিলে একটু ভালো লাগে। ঠান্ডা জল, বেসিনের জল পুরো দেওয়া যাবে না, গরম। তাই ঠান্ডা গরম জল মিশিয়ে চোখে মুখে দিয়ে নিলাম। আমি তো আমার কাজকর্ম সেরে নিয়েছি, আমি আমার দিক থেকে রেডি। কিন্তু খাওয়ার জন্য কেউ রেডি নয়। ছেলে সবে স্নানে গেছে, মেয়ে তো পড়ছে, পড়ে উঠে তারপর স্নানে যাবে। আর আমার বড়মশাই তো নিচে কাজ করেই যাচ্ছে, এখনও ওপরেই ওঠেনি। কখন উঠবে, কখন আসবে, কখন স্নান করবে,
জানি না, আমি আমার কাজ ছেড়ে রেখেছি। এবার যে যখন আসবে সে তখন খাবে, আমি এখন একটু হাওয়া খাই, রেস্ট নিই, ফোন দেখি, এইসবই করি। তারপর যখন সবাই খেতে বসবে খেতে দেবো, রান্নাঘরটা একটু গোছাবো, ব্যাস। তারপর একটু রেস্ট নেবো, দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা করছে। এই একবার ডাকছে মিষ্টি, দাঁড়াও দেখাই। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি আজকে কি রান্না করলাম। আজকে বিশেষ কিছুই তো রান্না নেই, বললাম যা বলছি তাই করেছি। চলো দেখাই, আগেই বেগুন ভাজাটা দেখাই। বেগুন ভাজা, গাছের বেগুন, খেয়ে দেখি বলা চলকায় নাকি না, গরম বুঝলে তো, তাই হাত দিয়ে চেক করে দেখলাম। এই যে ডিম আর আলু দিয়ে ঝাল, ওপরে একটু কেশরি মেথি দিয়ে দিয়েছি, কাসুরি মেথি, ব্যাস। আজকের মতো রান্না বান্না বাবা এখানেই শেষ। তো চলো ঘরে যাই, একটু ফ্যান চালিয়ে বসি, ভালো লাগছে না, গরম লাগছে। বাবারে, এই থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে গো। এই মিষ্টি, স্নানে যাবি, ওদেরকে রাখ, স্নানটা করে নে, চুলটা ছাড়ি। এই চুল বেঁধে রেখে চুলে যাবো। এই যে পড়ে যাবে, লেগে যাবে। এই খুব শয়তান, জানো কোথায় লুকিয়েছিল? ওই যে বাস্কেটটা ছিল না মোছা, ওর ভিতর ঢুকে যায়। প্রথমে একবার খুঁজলাম, পেলাম না, তারপরে তারপরে এটার ভিতর ঢুকে লুকিয়ে বসে আছে। আমি তো খুঁজে এলাম, দেখতে পেলাম না কোথাও। এই দুটো তো ওয়াশিং মেশিনের পেছনে ছিল, আর এই তো খুঁজেই পেলাম না। আমি বলি কি জানি কোথায় লুকিয়ে আছে, যাকে তুলে নিয়েছিল। আমি ভাবলাম কাকে নিয়ে যেতে পারবে না, যাই হোক। আমার কোলে এলে খুব বদমাশি করে। পিঙ্কি কোলে এলে চুপচাপ, পিঙ্কি, আর আমার কোলে এলে বদমাশি করে একদম। পিঙ্কি 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 পিঙ্কি, এরা পিঙ্কি 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 কুচি 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 পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, এটা পঙ্কি পঙ্কি পঙ্কি। নাম পঙ্কি নয়, পিঙ্কি আর চিঙ্কি। শেরু। কি নাম ছিল পিঙ্কি? আমি দিয়েছি চিঙ্কি, পিঙ্কি আর চিঙ্কি। চিঙ্কি পঙ্কি আবার না, পঙ্কি চিঙ্কি পঙ্কি। এ ছেলে তাই মেয়েদের নাম। আর ও তো কাজ তো কি আছে, ছেলে মেয়ের নাম সব এক, তাই না? কি কুচু যা, মানুষ স্নানে যা, স্নানে যা। তো বেরো তেলটা তো মা না, বেরো কাজ। বই খাতা গোছা, হ্যাঁ গোছা নাই। খাবে, ওকে পড়িয়ে দিয়ে গেল। মাথা সেই সকালে বসেছি আর ছাড়িনি চুলটা। কোনো ভেজা নাকি খেয়ে বাজে। কি রান্না করেছে মামি? ডিম ভাত। টিক টিক টিক, এই টিক টিক খাবি তোরা? কত করে টিক টিক? হাফ টিক খাবি, হাফ কালি খাবে, হাফ তো চলো একটু হাওয়া বাতাস খেয়ে নিই, তারপর খাবার খাবো। হাওয়া বাতাস খেয়ে তারপর খাবার খাবো। আরে বাবা, লোক এসেই যাচ্ছে, ও আমার পুটি সোনা। এখন আবার লোক আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকে গো মা গো, কোথায় পড়ে গেলে ওদের লেগে যাবে। কেন দুটোকে ঘাড়ে তুলছিস? একটা তুমি গো, তোমার চুল নিয়ে কি করতে ব্যস্ত? চুলের মধ্যে আটকে গেছে। জানি চুলটা তো নতুন বাড়ি। আও আমার লাগ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে চা নিয়ে বসে পড়েছি। আজকে ছেলে চা করেছে, প্রত্যেকদিন প্রত্যেকদিন করছে। আমি ভুলবার। তুই একটু কম কম কথা বল। চা নিয়ে বসে পড়েছি, চা খাই, চা বিস্কিট খেয়ে দে, তারপর একটু বেরোবো। ইচ্ছা তো আছে, এখন দেখা যাক, তোমাদেরকে তো দেখাবোই, জানাবোই। এখন আবার চা খেয়ে নিই, ছেলে চা বানিয়েছে বলে কথা। চলো চাটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়েও পড়েছি।
এখন হাঁটছি, হাঁটতে যাই বাজারের দিকে। টুকটাক বাজার করে নিয়ে আসি। আমার তো সময়ই পাচ্ছে না বাজারে যাবার, কি করব, তাই আমিই যাই। চলো তোমাদেরকে দেখাবো কতটা বাজার করি না করি, কি করি। রাত হয়ে গেছে অনেকটাই, কি বাজার পাবো জানি না। যা পাবো টুকটাক, বেশি কিছু তো নেবো না। ইচ্ছা আছে একটু ফল নেওয়ার, ইচ্ছা আছে একটু ফল নেব, আর টুকটাক সবজি নেওয়ার ইচ্ছা আছে। ব্যাস, মাছটা যে আমি কিনতে পারি না, তো সেহেতু এইসবের কেনার বালাই নেই। একটু ফল সবজি আর টুকটাক কী কিনে দেখি। চলো। তো এই দেখো বন্ধুরা, বাজার থেকে ঘুরে চলে এলাম বাজার করে। অনেক বাজার করেছি, তা তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি, এভাবে দেখানো যাবে না। এত বাজার করেছি যে ব্যাগ হাতে করে দাঁড়াতে পারছি না। আমি একদম ভারী বইতে পারি না, আমি একদম ভারী বইতে পারি না। উফ, দাঁড়াতে পারছি না। রিক্সা স্ট্যান্ড অবধি আসবো, এইটুকু আমি হেঁটে আসতে পারছি না। বাজার করার অভ্যাস নেই, কী আর বলবো। বাজার করার অভ্যাস নেই, না অভ্যাস থাকলে যা হয়। বাবা, বাজার করতে করতে হাঁপিয়ে গেছি। দেখাই তোমাদের, দাঁড়াও। এখন একটু ফ্যানের তলায় বসে আছি, হাওয়া খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। অনেক অনেক বাজার করিনি, আমার কাছে অনেক, হয়তো কারোর কাছে অনেক না, আমার কাছে অনেক। আমি তো সবজি আর ফল বাজার করেছি, আর কি করবো, আর কিছু করিনি। খরগোশদের জন্য শাক এনেছি, আমাদের জন্য একটু সবজি আর ফল, ব্যাস। চলো দেখাই। এই দেখো, খরগোশদের জন্য 4 আটি শাক এনেছি, 1 আটি অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের গাটি কচু নিয়েছি, পটল নিয়েছি, লেবু, গাজর, ক্যাপসিকাম আর মাশরুম নিয়েছি। মাশরুমের প্যাকেটটাতে দুটো মাশরুম নিয়েছি। আর কি নিয়েছি, ফল দেখা, ফল হচ্ছে কলা নিয়েছি। আরে এই একটা কি যেন নাম বললো, খরমুজা না কি একটা নাম বললো, বললো ভালো খেতে, তো ট্রাই করে দেখি কীরকম, জানি না। বা 50 টাকা নিল, এর দাম 50 টাকা। আর লেবু এনেছি, যাই না কিরকম খেতে, ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখবো। আর আপেল 2টো এনেছি, বাবা আপেলের যা দাম। ও হ্যাঁ, পুদিনা পাতা এনেছি, পুদিনা। আর একটা জিনিস এনেছি, পুদিনা পাতা, ভুলে গেছিলাম বলতে, পুদিনা পাতা, পুদিনা। ব্যাস, এই আমার বাজার, এমন কিছুই নয়। তা চলো বাজারগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। হ্যাঁ, তারপর জামা কাপড় ছাড়ি, হাত মুখ ধুই, খাবার দাবার গরম করি, খেতেও দিতে হবে। আবার টাইম হয়ে গেছে, রাতও হয়ে গেছে অনেক, 9:30 বাজে, 9:45 বাজতে যায়। চলো। এই দেখো বন্ধুরা, বাজার থেকে এসে খাবার দাবার গরম করে মিষ্টিকে খাইয়ে আমি একটুখানি খেয়েছি, ডিম খেয়েছি শুধু, তরকারি আর ডিম, আর কিছু খাইনি। আর চা বিস্কুট তো খেয়ে গেলাম, এরা সব খেয়ে নিল। তারপরে এই দেখো পেছনে জামা কাপড়ের পাহাড় ছিল, সেখান থেকে কিছুটা কমিয়েছি, ভাঁজ করে করে সব রেখেছি, দেখা যাচ্ছে। এই যে ভাঁজ করে করে সব রেখেছি কয়েকটা, ওগুলো সব জায়গায় ঢোকাবো। অনেক কটাই জামা কাপড় ছিল, ভাঁজ করেছি, আর কিছু বাকি আছে, পড়ে যাচ্ছে। তো বাকি কিছু আছে, ওগুলো ভাঁজ করব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। বলো।
একে বললাম একটু চশমাটা পড়ে আছে একে বললাম একটু পড়তে বসতে, পড়তে বসলো না, এত বদমাস মেয়ে। যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমি এখন ভিডিওটা এখানেই শেষ করবো। কি পোকা যেন, আর এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো। সব জ্বালা আছে বন্ধ করে এসিটা জ্বালিয়ে নিয়ে বসেছি, নাহলে এত গরম লাগছে, কাজ কোনো এনার্জি পাচ্ছি না। গরম লাগলে আমার সত্যি কাজ করতে ভালো লাগে না, শুয়ে বসে কাটাতে ইচ্ছে করে, একদম কাজ ভালো লাগে। এসিটা চালিয়ে নিয়ে কাজ করছি, এখন এনার্জি পাচ্ছি কাজ করে। এসিটা চালিয়ে জামা কাপড় কাজ করলাম, এবার রান্নাঘরের দিকে যাবো, ওয়ার্ড্রপে। আর এগুলো ঝুড়িতে রেখেছি। আর এগুলো তো দাদা ছিল, কোথায় গেল? যাই হোক, জামা কাপড় তো ভাঁজ করে রেখেছি, এবার জায়গায় তুলবো। রান্নাঘরে টুকটাক কাজ আছে, সেগুলো সারবো, তারপর হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ঘুমাবো। বাকি কাজ কালকে হবে, আজকের মতো আর কোনো কাজ হবে না, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হবে, কাল কথা হবে আবার। আজকের মতো আমি বকবক এখানেই শেষ করছি, ব্লগটাও শেষ করছি। আশা করি আজকের দিনটা তোমাদের সকলের খুব 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 ভালো কেটেছে। আমার তো ভালোই কেটেছে, প্রতিদিনই যেরকম কাটে সেরকমই কেটেছে। কাল দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা। হ্যাঁ বলো, টাটা টাটা, গুড নাইট। কাল দেখা হচ্ছে, তাই তো? ইয়েস ইয়েস, ম্যাচিং ম্যাচিং জামা, তাই তো? চলো বন্ধুরা, টাটা। টাটা করে দাও, টাটা 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 টাটা।